নমস্কার বন্ধুরা, গ্রিন অন টপের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, সবুজের মাঝে ঘেরা এই শহর, এই গ্রামের মধ্যে আমার একটা ছোট বাগান, এই বাগানের মধ্যে থেকে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, এই বছর যা শীতকালে যা পরিবেশ ছিল এবং একদম আমাদের কিন্তু বর্ষা একদমই হয়নি, যে কারণে পরিবেশটা এতটাই সুইটেবল আমাদের আম গাছের জন্য, যে কারণে কিন্তু প্রত্যেকটা জায়গায় আম গাছে দেখবেন কিন্তু মুকুলে মুকুলে পুরো ভরে রয়েছে। সুতরাং এই বছর আশাই করা যায় যে আমের দাম কিন্তু কমতে পারে এবং আম গাছে প্রচুর পরিমাণে ফলন হবে, যদি সেরকমভাবে ঝড় বৃষ্টি যদি না হয়, মুকুলগুলো যাতে সেট হয়ে যায়। তো যেটা বাঙালির প্রবাদ আছে যে যে বছরে মুকুল বেশি হয়, আম গাছে মুকুল বেশি হয়, সেই বছরে কিন্তু ঝড় বৃষ্টি তুফানের উৎপাতও বেশি হয়। সুতরাং আশা করা যেতে পারে এই বছর ঝড় বৃষ্টি খুব বেশিই হবে। তো যাই হোক, বেশি কথা বাড়িয়ে লাভ নেই। তো আজকে পরিচর্যার বিষয়ে কিছু আলোচনা করব। আমাদের কাঁঠাল আম গাছে যেগুলো মুকুল এসছে, আমের মুকুলগুলো তো টেকাতে হবে। তো সেই টেকানোর জন্য কিছু কিছু গুরুত্বপূর্ণ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব, যেই টিপসগুলো মেনে চললে এই যে আজকে সকালবেলা কিন্তু বৃষ্টি হয়েছে, তো এক পশলা বৃষ্টির থেকে এই রকম সময় গাছে কি রকম রোগ প্রতিরোধ রোগ পোকার আক্রমণ হতে পারে, গাছগুলো কি আমাদের আম গাছের মুকুলগুলো কীরকম রোগের সম্মুখীন হতে পারে, কীরকম কীটপতঙ্গের দ্বারা আক্রমণ হতে পারে আমাদের আম গাছগুলো, আমাদের মুকুলগুলো, সেই সম্বন্ধে আপনাদের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করব। আশা করি আপনাদের ভিডিও আপনাদের সবার ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক আমাদের মুকুলগুলোর আজকে ডেটে কি অবস্থায় রয়েছে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু রেড পালমারের ভ্যারাইটি। রেড পালমার, এই পেছনে দেখতে পাচ্ছেন আমার বানানা ম্যাঙ্গো, যেটা কলার মতো হয়, এইগুলো বানানা ম্যাঙ্গো। আর এইগুলো হচ্ছে রেড পালমার, আমেরিকান রেড পালমার। সঙ্গে ওই পাশে আরও কিছু ভ্যারাইটি রয়েছে, বারোমাসি আছে, সঙ্গে কাননভোগ রয়েছে, সঙ্গে ওইদিকে আরও মিয়াজাকি রয়েছে। এরকম টোটাল আমার এখানে কিন্তু বাগানে একের পর এক সাজানো, এবং তার সঙ্গে আমার কিছু ভ্যারাইটিও রয়েছে। এইটা দেখতে পাচ্ছেন, এই যে ছোটো গাছটা কিন্তু মুকুল চলে এসছে। গাছটা আমার ঠিক বর্ষার আগে বসানো। এই বর্ষার আগে মোটামুটি এটা আমার ওই অমাবতী যে সময় হয়েছিল বাংলায়, সেই অমাবতীর সময় কিন্তু গাছটা বসানো। এবং গাছটা দেখেছেন কি সুন্দর, এই ওয়েদারটা সুইটেবল হওয়ার জন্য এই গাছেও কিন্তু মুকুল চলে এসছে। তো এই গাছটা পুষা ভ্যারাইটি, পুষার একটা শ্রেষ্ঠা যে আমটা, আশা করি অনেকেই জানেন, পুষার শ্রেষ্ঠা, এই শ্রেষ্ঠা ভ্যারাইটির আম কিন্তু এটা। তো এই গাছটা কি সুন্দর মুকুল, মানে এখন আস্তে আস্তে মুকুলটা আসছে, এটা সেট হতে আরেক কিছুটা সময় লাগবে। আর এইটা দেখতে পাচ্ছেন, এই গাছেও কিন্তু ধীরে ধীরে মুকুল আসা শুরু হয়েছে। তো এই গাছটা হচ্ছে কিন্তু আমার পুষারই আর একটা ভ্যারাইটি, এটার নাম হচ্ছে সুরিয়া। এই পুষা শ্রেষ্ঠা, এরকম কিছু কিছু ভ্যারাইটি কিন্তু আমি ধীরে ধীরে কালেক্ট করছি। আশা করি এই বছর কিন্তু আমার কাছ থেকে এই ভ্যারাইটির গাছগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো যাই হোক, চলে আসি এই যে মুকুলগুলো, এই মুকুলগুলো কিন্তু ধীরে ধীরে মুকুলের থেকে ছোট ছোট দানার মতো কিন্তু আমের যে প্রথম প্রাইমারি অবস্থা, সেই প্রাইমারি অবস্থায় কিন্তু আসা শুরু হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এই আমগুলো, এই যে মুকুল থেকে আমাদের ধীরে ধীরে এই যে গুটি আসা শুরু হয়েছে, এই গুটি আসার সময় কিন্তু গাছগুলো ভীষণ রকমের রোগ পোকার আক্রমণ এর মধ্যে হয়। তো এই যে পরিবেশটা এখন, না শীত না ঠান্ডা না গরম, এই যে সঙ্গে বর্ষাও, এই রকম সময় কিন্তু গাছে প্রচুর পরিমাণে পোকার উপদ্রব হয়। এই সময় কিন্তু গাছে যেমন ফাঙ্গাস অ্যাটাক হয়, ছত্রাক যে এইসব গাছে ফুলের মধ্যে অ্যাটাক হয়। এবং সেই সময় এখন যেহেতু চারিপাশে শুধু মৌমাছিরা এবং প্রজাপতিরা সারাক্ষণ এখান দিয়ে ঘুরে বেড়াচ্ছে, সুতরাং মৌমাছির পায়ের সঙ্গে বিভিন্ন রকমের পোকামাকড়ের লার্ভা এইসব আসতে পারে। তো সেক্ষেত্রে আমাদের এই যে মুকুলগুলো, এই সময় আপনাদের মুকুলের ট্রিটমেন্ট একটাই, সেটা হচ্ছে আপনাদের কীটনাশক স্প্রে করতে হবে, এবং সঙ্গে একদিন মাঝখানে গ্যাপ রেখে তার পরের দিন আমাদের কিন্তু এই গাছে ফাঙ্গিসাইড আমাদের কিন্তু স্প্রে করতে হবে। তো প্রথম দিন আপনাদের জন্য সবথেকে ভালো হয় যেটা আপনারা স্প্রে করবেন, সেটা কিন্তু কীটনাশক, সঙ্গে একটা যদি আপনারা ভালো হয় যেটা চোষক পোকার আক্রমণ কিন্তু এই সময় হয়। তো চোষক পোকার আক্রমণ থেকে বাঁচার জন্য একটা আপনারা উলাল্লা বা হচ্ছে আপনারা দোকানে গিয়ে বলবেন একতারা বলে, এইরকম ফাইল কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন। এই দুটো একসঙ্গে আপনারা মেশাবেন, উলাল্লা বা একতারা। উলাল্লাটার দাম প্রচুর বেশি হয়, যদি আপনারা অ্যাফোর্ড করতে পারেন তাহলে উলালাটা করবেন। উলালাটা গাছের জন্য খুবই ভালো, মাসে আপনারা একবার করে ইউজ করতেই পারেন। সঙ্গে একটা কীটনাশক, যে কোনো রকমের কীটনাশক কিন্তু আপনারা ইউজ করতে পারেন। বেস্ট হয় আপনারা যদি অর্গানিক কাকা ইউজ করেন। তো কাকার সঙ্গে একটা মাকড়ের বা চোষক পোকার আক্রমণ থেকে বাঁচার জন্য একটা কীটনাশক, দুটো একসঙ্গে স্প্রে করবেন। ঠিক তার একদিন পরে আপনারা কিন্তু গাছ ভর্তি
আপনারা যে মুকুল রয়েছে এই সমস্ত মুকুলে কিন্তু আপনারা একটা ফাঙ্গিসাইডের স্প্রে আপনারা করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এই সময় কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে আমের মুকুলগুলো ফেটে গুটি বাঁধা শুরু হবে। এই রকম সময় কিন্তু আপনারা একটা ফাঙ্গিসাইড গাছে স্প্রে করবেন। ম্যানকোজেব M45 জাতীয় যে কোনো একটা ওষুধ আপনারা এই গাছে স্প্রে করবেন। তার সঙ্গে সবথেকে ইম্পর্টেন্ট এই যেটা আপনার ফাঙ্গিসাইড, এই ফাঙ্গিসাইডের সঙ্গে যদি আপনারা একটা হিউমিক অ্যাসিড 15 গ্রাম মানে 2 গ্রাম পার লিটার জলে যদি আপনারা এর মধ্যে হিউমিক অ্যাসিডের সঙ্গে ফাঙ্গিসাইড মিশিয়ে স্প্রে করেন তাহলে কিন্তু মুকুলগুলো আরও বেশি সতেজ থাকবে, আরও বেশি শক্তি সংগ্রহ করবে গাছের মুকুল থেকে, কিন্তু আর কোনো অসুবিধা হবে না। এবং তার থেকে বড় কথা, আজকে যে বৃষ্টিটা হলো, বৃষ্টির ফলে ওয়েদারে কিছুটা ভালো হলো, কিন্তু আস্তে আস্তে যখন গরমটা পড়বে এই রকম মুকুল কিন্তু আস্তে আস্তে শুকিয়ে যাওয়ার টেন্ডেন্সি আসবে। তো সেই রকম সময় গাছের মুকুলে কিন্তু 15 দিন পর পর আপনারা জল স্প্রে করবেন। 15 দিন হোক বা 7 দিন হোক। বাতাসে যদি আপনাদের দেখেন যে ধুলোবালির পরিমাণ বেশি, তাহলেও কিন্তু আপনারা আরও মানে দিনটাকে আরও কমিয়ে আনবেন। 3 দিন থেকে 4 দিন পরপর কিন্তু আপনারা মুকুলে জল স্প্রে করবেন। জল স্প্রে করলে কি হবে, তাহলে মুকুলের গায়ে যে ধুলোবালিগুলো লেগে রয়েছে সেগুলো কিন্তু চলে যাবে, এবং তার ফলে কি হবে যে পরাগায়ন যেটা মৌমাছি বা প্রজাপতির দ্বারা হবে সেটা কিন্তু আরও সুষ্ঠুভাবে হবে, গাছ কিন্তু আরও ভালো সক্ষম হবে আম দেওয়ার জন্য। তো সেই কারণে আপনারা এই সময় গাছে একটা করে ফাঙ্গিসাইড, একটা হিউমিক অ্যাসিডের সঙ্গে ইউজ করবেন একদিন অন্তর। তার একদিন আগে কি করবেন আপনারা একটা কীটনাশক আর একটা চোষক পোকার আক্রমণ থেকে উলাল্লা বা একতারা দুটো একসঙ্গে মিশিয়ে গাছে আপনারা বিকেলবেলা সূর্য ডোবার পরে বা সকালবেলা সূর্য ওঠার আগে আপনারা কিন্তু গাছে স্প্রে করবেন, গাছটাকে পুরোপুরিভাবে ভিজিয়ে দেবেন। তাহলে কি হবে, গাছের পাতা যেরকম সবুজ থাকবে, এরকম সবুজ হেলদি থাকবে, সেরকম কিন্তু আপনার এই সময় গাছে যে রোগ পোকার আক্রমণ টেন্ডেন্সি খুব বেশি, সেই রোগ পোকার আক্রমণ কিন্তু হবে না। তো আজকে এই পর্যন্তই। এরপরে যদি আপনারা লেবুর ভিডিও দেখতে চান, আমাদের লেবু গাছেও প্রচুর পরিমাণে ফুল এসছে, তার একটা ঝলক আপনাদের দেখিয়ে দিই। এই দেখতে পাচ্ছেন কি পরিমাণে ফুল এসছে এবছর। লেবু আম প্রতিটা গাছেই কিন্তু এই বছর আমাদের প্রচুর 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 পরিমাণে ফুল এসছে। এইরকম প্রচুর পরিমাণে ফুল আসছে, এই ফুলগুলো কিন্তু টিকিয়ে রাখার দায়িত্ব কিন্তু আমাদের। তো এই রকম ফুল টিকিয়ে রাখতে গেলে কিন্তু লেবু গাছেরও কিছু গুরুত্বপূর্ণ পরিচর্যা আছে। তো এইরকম গুরুত্বপূর্ণ পরিচর্যা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব আগামী ভিডিওতে। তো আজকে আমের ভিডিও দিয়ে শেষ করলাম। এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে গেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাদের সঙ্গে থাকবেন, বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে পরবর্তী ভিডিও আপনারা সবার আগে তাড়াতাড়ি করে আপনারা পেতে পারেন। এবং আমার ভিডিওটি যদি আপনাদের জন্য উপকৃত মনে হয় তাহলে কিন্তু একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করেই দেবেন। ধন্যবাদ।